নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। টিকটিকি হলো এমন একটা যেটা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রয়েছে। তবে এখন যেহেতু বৃষ্টি পড়তে শুরু করেছে, বাইরের পোকামাকড় দেখবেন আমাদের বাড়ির ভেতরে চলে আসে। আর এই টিকটিকিরা সেই পোকামাকড় খাওয়ার জন্য বাড়ির ভেতর এদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখা যায়। অনেক সময় কিচেনের দেওয়ালের মধ্যেও কিন্তু টিকটিকি দেখা যায়। আর এই টিকটিকি যদি কোনোভাবে আমাদের খাবারের মধ্যে পড়ে যায়, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকারক। তবে এই টিকটিকি আপনারা কিভাবে না মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন, তাও আবার কাঁচা লঙ্কার সাহায্যে, তেমনই একটা টিপস শেয়ার করব। তবে শুধু যে এখানে কাঁচা লঙ্কারই ব্যবহার করব তা কিন্তু নয়, বাড়িতে থাকা আরও এমন কিছু ঘরোয়া উপকরণ মিশিয়ে একটা সলিউশন বানাবো, যেটার কারণেই কিন্তু টিকটিকি আমাদের বাড়িতে একদমই থাকতে পারবে না, বাড়ি থেকে চলে যাবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে। নিয়েছি একটা প্লেট। আপনারা এমন একটা পাত্র নেবেন যেটা কিন্তু কোনো খাবার কাজে ব্যবহার করেন না। আর এখানে নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা কিন্তু শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন, তবে দেখে নেবেন যাতে ঝালের পরিমাণ একটু বেশি হয়। একটা কাঁচির সাহায্যে কাঁচা লঙ্কা দুটো আমি কেটে নিচ্ছি, যেহেতু অনেকটাই ঝাল রয়েছে। অনেকেরই কাঁচা লঙ্কা হাত দিলে জ্বালা করে, যার কারণে আমি এখানে কাঁচির ব্যবহার করেছি। তবে যে লঙ্কার বোটাটা রয়েছে সেটাও কিন্তু ফেলে দেব না, এভাবে ছোট করে কেটে দিয়ে দেব। এবার এখানে নিয়েছি আমি বেশ কিছুটা লবঙ্গ। অবশ্যই কিন্তু লবঙ্গর মধ্যে যে ফুলগুলো রয়েছে সেগুলোই এখানে ব্যবহার করতে হবে। তবে লবঙ্গর মধ্যে দেখবেন এমনিতেই একটা গন্ধ থাকে, তো গন্ধটা যাতে আরও ভালোভাবে বেরিয়ে যায়, যার কারণে এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি। প্লাস্টিকের মধ্যে লবঙ্গটাকে দিয়ে এইভাবে একটা পাথরের সাহায্যে থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে হামবদ্দিস্তারও ব্যবহার করতে পারেন। লবঙ্গটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার নিয়েছি এখানে আমি একটা ন্যাপথলিন। তো ন্যাপথলিনটাকেও আমি গুঁড়ো করে নেব, তার জন্য প্লাস্টিকের মধ্যে দিয়েছি। এবার যতটা সম্ভব এভাবে পাথরের সাহায্যে আঘাত করে গুঁড়ো করে নিচ্ছি। এই গুঁড়ো করা ন্যাপথলিনটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে নিয়েছি একটা লেবুর খোসা। তো আপনাদের কাছে যদি লেবুর খোসা না থাকে, এখানে হাফ চামচের মতো লেবুর রস অথবা ভিনিগারেরও ব্যবহার করতে পারেন। তবে লেবুর খোসার মধ্যে দেখবেন লেবুর রস সামান্য থেকেই যায়, যার কারণে এখানে আমি লেবুর খোসাটা কাঁচির সাহায্যে এভাবে কেটে দিলাম। এবার নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র। তো এমন একটা পাত্র নেবেন যেটা কিন্তু আপনারা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। দিয়ে দিচ্ছি 1 গ্লাসের থেকে একটু কম জল। তো যে পরিমাণের উপকরণ দিয়েছি সেই মাপ করে কিন্তু এখানে জলের আমি ব্যবহার করছি। এবার গ্যাসের মধ্যে এই পাত্রটাকে আমি বসিয়ে দিচ্ছি, আর এই জলটাকে আমি 1 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে একটা চামচের ব্যবহার করছি। তো এই চামচ কিন্তু আমি কোনো খাবার কাজে ব্যবহার করি না, যার কারণে এটাই আমি এখানে ব্যবহার করছি। আর দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে রেখে দেব এটা ঠান্ডা করার জন্য। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি এখানে একটা কন্টেনার, আর নিয়েছি একটা ছাঁকনি। এই মিশ্রণটাকে ছাঁকনির সাহায্যে আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। তবে এই মিশ্রণের মধ্যে এখনও কিন্তু আরও বেশ কিছু উপকরণ আমি মেশাবো, যেগুলো এখনও মেশানো হয়নি। আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি এখানে একটা গ্রেটারের সাহায্যে আমি পেঁয়াজটাকে যতটা সম্ভব গ্রেট করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এই যে গ্রেট করা পেঁয়াজটা রয়েছে, এটা কিন্তু ডাইরেক্ট ব্যবহার করব না। এই পেঁয়াজের যে রসটা রয়েছে সেটাই কিন্তু আমার এখানে প্রয়োজন। তো নিয়ে নিয়েছি ছাঁকনির ওপরে গ্রেট করা পেঁয়াজটাকে আমি এভাবে করে দিয়ে ছেঁকে নিচ্ছি। এখানে চাইলে আমরা কিন্তু এই মিশ্রণের মধ্যে আগে পেঁয়াজ দিতে পারতাম, তবে এইভাবে যদি আমরা ডাইরেক্ট ব্যবহার করি, পেঁয়াজের যে একটা উগ্র গন্ধ থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে এই মিশ্রণের সাথে আসবে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি ডেটল। একদম সামান্য পরিমাণের ডেটল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ডেটল না থাকে এখানে স্যাভলনেরও ব্যবহার করতে পারেন, বা যদি স্যাভলনও না থাকে ডেটল সাবানেরও ব্যবহার করলে হবে। গ্রেট করে একটু সামান্য পরিমাণে দিয়ে দেবেন। এবার খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে। এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, আমি এখানে নিয়েছি একটা স্প্রে বোতল। আপনাদের কাছে স্প্রে বোতল না থাকলে
একটা জলের বোতলও নিয়ে নিতে পারেন, তবে অবশ্যই ঢাকনার মধ্যে বেশ কিছুটা ফুটো করে নেবেন। তো আমি এখানে কিছুটা সলিউশন ভরে নিয়েছি, আর বাকি সলিউশনটা আমি একটা বোতলের মধ্যে রেখে দেব পরে ব্যবহার করার জন্য। এবার এই যে স্প্রের বোতলের মধ্যে ভরে নিয়েছি সেটা কোথায় কিভাবে ব্যবহার করবেন। কিচেনের দেওয়ালের মধ্যে টিকটিকি অনেক সময় ঘোরাঘুরি করতে দেখা যায়, অনেক সময় আমাদের খাবার দাবারও রাখা থাকে বা রান্নাবান্না যখন করে থাকি কোনোভাবেই যদি খাবারের মধ্যে টিকটিকি পড়ে যায় সেক্ষেত্রে আমাদের শরীর অসুস্থ হয়ে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে। তো আপনারা এইভাবে একটা সলিউশন বানিয়ে কিচেনের দেওয়ালের মধ্যে এইভাবে স্প্রে করে দেবেন। এই সলিউশনের মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যার কারণে একটা স্ট্রং গন্ধের তৈরি হয়ে যায়। এই গন্ধের কারণে শুধু যে টিকটিকি এখানে আসবে না তা কিন্তু নয়, কোনো পোকামাকড়ও কিন্তু আসতে পারবে না। আপনারা যদি ডাইরেক্ট এইভাবে স্প্রে করে রাখতে না চান সেক্ষেত্রে আপনারা আধা ঘন্টা স্প্রে করার পর একটা কাপড়ের সাহায্যে এইভাবে পুছেও দিতে পারেন, এতেও কিন্তু কাজ হবে। কিচেনের জানালার বাইরের দিক থেকে টিকটিকিরা কিন্তু কিচেনের মধ্যে চলে আসে, তো কিচেনের জানালার মধ্যেও আপনারা কিন্তু এইভাবে করে স্প্রে করে রেখে দিতে পারেন, তাহলে দেখবেন টিকটিকিরা বাইরে থেকে বাড়ির ভেতরের দিকে আসতে পারবে না। ঘড়ি লাগানো থাকে, তার পিছনের সাইডে অনেক সময় দেখা যায় টিকটিকিরা থাকে, তো আপনারা ঘড়ির আশেপাশে এইভাবে করে করে রেখে দেবেন। এর গন্ধের কারণে এখানেও কিন্তু আর টিকটিকি দেখতে পাবেন না। তাছাড়াও যেখানে আমাদের এলইডি লাইট বা টিউব লাইট লাগানো থাকে এখানে দেখবেন অনেক সময় দেখা যায় ছোটখাটো পোকামাকড় থাকতে, তো এগুলো খাওয়ার জন্য টিকটিকি কিন্তু ঘোরাঘুরি করতে থাকে। তো আপনারা এই টিউব লাইট বা এলইডি লাইটের আশেপাশে যদি স্প্রে করে রেখে দেন এর গন্ধের কারণে পোকামাকড়ও আসবে না, আর এগুলো খাওয়ার জন্য টিকটিকিও কিন্তু ঘোরাঘুরি করবে না। আমরা যেখানে ফ্রিজ রাখি ফ্রিজের পিছনের সাইডে অনেক সময় দেখা যায় টিকটিকি রয়েছে, তো আপনারা এই সাইডেও কিন্তু এইভাবে স্প্রে করে রেখে দিতে পারেন। আমাদের টয়লেটের যে কোমর থাকে কোমরের সাইডেও অনেক সময় টিকটিকি দেখা যায়, এই জায়গাগুলোতে আপনারা যদি স্প্রে করে রেখে দেন সেক্ষেত্রে বাড়িতে টিকটিকির উপদ্রব অনেকটাই কম হয়ে যাবে, আর এর গন্ধের কারণে দেখবে টিকটিকিরা কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবে। আশা করছি আপনাদের টিকটিকি তাড়ানোর এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।